তুমি আজ এই ভিডিওর থাম্বনেল দেখে ক্লিক করেছো কারণ তোমার বুকে একটা চাপা কষ্ট আছে, একটা দম বন্ধ করার যন্ত্রণা। তুমি এমন একজনকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছো, যাকে তুমি নিজের সবটুকু উজাড় করে দিয়েছো। কিন্তু বিনিময়ে তুমি কি পাচ্ছ? শুধুই অবহেলা। তোমার মেসেজের রিপ্লাই আসে ঘন্টার পর ঘন্টা পর, তোমার কলের উত্তর দেওয়া হয় না, তোমার ইমোশনের কোনো দাম নেই তার কাছে। তুমি কাঁদছো, তুমি কষ্ট পাচ্ছ, তুমি বারবার তাকে বোঝাচ্ছ, আমাকে একটু সময় দাও, আমাকে একটু ভালোবাসো, কিন্তু সে সে তোমার চোখের জলের কোনো মূল্যই দিচ্ছে না। তাই আজ আজ আমি তোমাকে একটা কঠিন বাস্তব কথা বলবো। একটু তেতো লাগলেও কথাটা গিলতে হবে তোমাকে। বন্ধু, তুমি ভিখারির মতো ভালোবাসা ভিক্ষা করছো বলে সে তোমাকে ভিখারির মতোই ট্রিট করছে। হ্যাঁ, এটাই সত্যি। তুমি নিজেকে এত সস্তা করে ফেলেছো যে তোমার দাম তার কাছে শূন্যের কোঠায় নেমে গেছে। কিন্তু আজ এই মুহূর্ত থেকে তোমার কান্নার দিন শেষ। তুমি যদি আমার কথাগুলো আজ মন দিয়ে শোনো এবং নিজের জীবনে অক্ষরে অক্ষরে পালন করো, আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সে কাল তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে। অবহেলা ভুলে সে তোমার কাছে ফিরে আসতে বাধ্য। আজ আমরা লজিক দিয়ে, সাইকোলজি এবং বাস্তবতার নিরিখে পুরো বিষয়টা চুলচেরা বিশ্লেষণ করব। তৈরি তো বন্ধু নিজেকে বদলানোর জন্য? তাহলে পুরো ফোকাস আমার দিকে দাও। তো সমস্যার সমাধান খোঁজার আগে রোগের শেকড়টা কোথায় সেটা বোঝা খুব দরকার। কেন এই মানুষটা হঠাৎ করে এত বদলে গেল? কেন সে তোমাকে টোকেন ফর গ্রান্টেড বা সস্তা ভাবতে শুরু করলো? তাহলে এই কেনগুলো তোমাকে জানতে হবে। প্রথমত, মানুষের মনস্তত্ত্ব বা সাইকোলজির একটা খুব সাধারণ নিয়ম আছে। যে জিনিসটা খুব সহজে এবং সব সময় পাওয়া যায় তার কোনো কদর থাকে না। তুমি একটা ব্যাপার খেয়াল করে দেখেছো? তোমার বাড়িতে যদি একটা সুন্দর গাছ থাকে, তুমি যদি প্রতিদিন নিয়ম করে তার গোড়ায় অতিরিক্ত জল ঢালো, গাছটা কিন্তু বাঁচবে না, পচে যাবে তার শেকড়। ভালোবাসার ক্ষেত্রেও ঠিক তাই। তুমি সারাদিন তাকে মেসেজ করছো, সে ডাকার আগেই তুমি তার সামনে হাজির হয়ে যাচ্ছ। তার সব দায়িত্ব, তার পড়াশোনা থেকে শুরু করে তাকে সব জায়গায় এগিয়ে দেওয়া, সব তুমি করছো। তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো সমস্ত জায়গা, সমস্ত বিষয়গুলো তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো। এতে করে কি হচ্ছে? এর ফল হচ্ছে, বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড মানুষের অবচেতন মন নিয়ে অনেক কথা বলেছেন। মানুষের অবচেতন মনে চ্যালেঞ্জ ভালোবাসে। যখন তুমি তাকে বোঝাতে শুরু করলে যে তুমি আমার জীবনের সব, তোমাকে ছাড়া আমি বাঁচব না, তখন তার অবচেতন মন বা একটা সিগন্যাল পেয়ে গেল, একে তো আমি জিতেই গেছি, এর জন্য আর কোনো পরিশ্রম করার দরকার নেই। ব্যাস, ওখান থেকেই তোমার প্রতি তার আকর্ষণ কমতে শুরু করলো। প্রেম বিশারদ এবং জীববিজ্ঞানী হেলেন ফিশার দেখিয়েছেন, রোম্যান্টিক ভালোবাসার পেছনে ডোপামিন হরমোনের একটা বিশাল বড় ভূমিকা আছে। যখন সম্পর্কে নতুনত্ব থাকে, একটু অনিশ্চয়তা থাকে, তখন ব্রেনে ডোপামিন রিলিজ হয়। কিন্তু তুমি তোমার সম্পর্কটাকে একদম ছকে বাঁধা রুটিন করে ফেলেছো। সে জানে তুমি কখন কল করবে, সে জানে তুমি কখন রাগ করবে, এবং আবার সে এও জানে সে একটু মিষ্টি কথা বললেই তুমি গলে যাবে। এই যে 100% অনুমান যোগ্যতা, এটাই তোমার সম্পর্কের ডোপামিনকে মেরে ফেলেছে। তোমার মধ্যে আর কোনো রহস্য নেই। খোলা বইয়ের মতো তুমি নিজেকে তার সামনে মেলে ধরেছো। আর মানুষ খোলা বই একবার পড়ে ফেলার পর সেটাকে ধুলো মাখা তাকে ফেলে রাখে। মহান দার্শনিক চাণক্য বহু যুগ আগে একটা মারাত্মক সত্য কথা বলে গেছেন, কখনো অতিরিক্ত সোজা বা সরল হতে যেও না। বনের সোজা গাছগুলোকেই সবার আগে কাটা হয়। তুমি সম্পর্কে এতটা সরল, এতটা নিবেদিত প্রাণ হয়ে গেছো যে সে তোমার এই সারল্যের সুযোগ নিচ্ছে। তুমি ভাবছো তুমি তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিচ্ছ, কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষাপটে অতিরিক্ত নিঃস্বার্থ হওয়াটা বোকামির লক্ষণ। একইভাবে স্ট্রিক দর্শন আমাদের শেখায়, যে জিনিসটা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে ভেবে কষ্ট পেও না। অন্যের অনুভূতি, অন্যের ব্যবহার তোমার কন্ট্রোলে নেই, কিন্তু তোমার নিজের আত্মসম্মান সেটা পুরোপুরি তোমার কন্ট্রোলে। তুমি নিজের আত্মসম্মানকে তার পায়ের কাছে নামিয়ে রেখেছো। তুমি তাকে ভয় পাচ্ছ, ও যদি আমাকে ছেড়ে চলে যায়। এই হারানোর ভয়টা তোমার চোখে মুখে স্পষ্ট, আর মানুষ দুর্বলকে আরো বেশি আঘাত করে। মনোবিজ্ঞানে একটা বিখ্যাত থিওরি আছে যার নাম জেগার্নিক এফেক্ট। এর মানে হলো, মানুষ সেই কাজগুলো বা সেই বিষয়গুলো বেশি মনে রাখে যেগুলো অসম্পূর্ণ থাকে বা হঠাৎ করে মাঝপথে থেমে যায়। তুমি কি করছো? তুমি ঝগড়া হলে নিজেই আগে সব মিটিয়ে নিচ্ছ, কোনো কনভারসেশন অসম্পূর্ণ রাখছো না। তুমি তাকে ভাবার, তোমার অভাব বোধ করার কোনো স্পেস বা সুযোগই দিচ্ছ না। আধুনিক রিলেশনশিপের সবচেয়ে বড় সমস্যা হলো এই স্পেস না দেওয়া। তুমি তার জীবনের প্রতিটি
কোনায় নিজেকে এমনভাবে জড়িয়ে ফেলছো যে সে তোমার থেকে একটু শ্বাস নেওয়ার জায়গা খুঁজছে, আর তুমি সেটাকে অবহেলা ভেবে আরো বেশি করে তাকে আঁকড়ে ধরার চেষ্টা করছো। ধরো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, একটা কুকুর যদি দেখে তুমি তাকে ভয় পাচ্ছ আর দৌড়াচ্ছ, সে কিন্তু তোমাকে আরো বেশি তাড়া করবে। কিন্তু তুমি যদি হঠাৎ করে ঘুরে দাঁড়াও, কুকুরটা থমকে যাবে। তোমার সম্পর্কের ক্ষেত্রেও তুমি সেই দৌড়ানোর কাজটাই করছো, তুমি তার পেছনে দৌড়াচ্ছ আর সে তোমাকে তাড়া করে নিজের ইগো বাড়াচ্ছে। আজকের এই বর্তমান সমাজ জীবনে যেখানে সোশ্যাল মিডিয়ায় একটা সোয়াইপ করলে নতুন মানুষ পাওয়া যায়, সেখানে তুমি যদি নিজেকে সস্তা করে ফেলো তবে কেউ তোমাকে দাম দেবে না, কেউ তোমাকে দাম দেবে না। তাই ওশো খুব সুন্দর একটা কথা বলেছিলেন, ভালোবাসা মানে কাউকে খাঁচায় বন্দি করা নয়, ভালোবাসা মানে আকাশ দেওয়া। আকাশ, তুমি না তাকে আকাশ দিচ্ছ না নিজেকে দিচ্ছ, তুমি শুধু একটা দম বন্ধ করা নির্ভরশীলতার খাঁচা তৈরি করছো। বন্ধু, আমি তোমাকে দেখালাম ঠিক তুমি কোথায় ভুল করছো এবং কেন সে তোমাকে অবহেলা করার সাহস পাচ্ছে। লজিক্যালি ভাবো, কারণ ছাড়া কোনো কার্য হয় না। তোমার অতিরিক্ত দাম দেওয়ার ফলেই তার অবহেলার সৃষ্টি হয়েছে। কি বলেছি বোঝা গেছে? এবার আমরা আসবো সেই সমাধানের জায়গায়। তুমি এতক্ষণ সমস্যাটা বুঝেছো, এবার তোমাকে অ্যাকশন নিতে হবে। আমি তোমাকে আজ যে কৌশলগুলোর কথা বলবো সেগুলো কোনো মন গড়া কথা নয়, এগুলো সম্পূর্ণ মনস্তাত্ত্বিক এবং পরীক্ষিত সত্য। তুমি যদি আজ থেকে এগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারো, আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, যে মানুষটা তোমাকে আজ ইগনোর করছে সে কাল তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে। শুধু একটাই শর্ত, মাঝপথে মন নরম করা চলবে না। প্রথমত, ম্যাজিকের মতো কাজ করবে কোনটা? রিভার্স সাইকোলজি। তুমি এতদিন কি করেছো, সে কথা বলছে না বলে তুমি তাকে আরো 10টা মেসেজ করেছো, কল করেছো। আজ থেকে ঠিক তার উল্টোটা করো, একেই বলে রিভার্স সাইকোলজি। মানুষের মনস্তত্ত্ব হলো, আমরা যখন কোনো কিছুকে নিজেদের হাতের মুঠোয় ভেবে নিই তখন তার প্রতি আমাদের কোনো আর আগ্রহ থাকে না। আজ থেকে তুমি নিজেকে গুটিয়ে নিতে শুরু করো। সে যদি তোমার মেসেজের রিপ্লাই 3 ঘন্টা পর দেয়, তুমি তার মেসেজের রিপ্লাই 4 ঘন্টা পরে দাও। সে যদি তোমাকে দিনে একবার কল করে, তুমি তাকে দুদিনে একবার কল করো। কি বললাম বোঝা গেছে? ধরো একটা রবার ব্যান্ডকে তুমি যখন দুদিক থেকে টানবে তখন সেটা টান থাকবে, কিন্তু তুমি যদি তোমার দিক থেকে টানটা হঠাৎ করে ছেড়ে দাও, রবার ব্যান্ডটা কিন্তু ছিটকে গিয়ে অপর দিকের মানুষটার গায়ে লাগবে। সম্পর্কেও ঠিক তাই, তুমি তোমার দিক থেকে যে অতিরিক্ত ফোকাস আর টানটা দিচ্ছ সেটা আজ এই মুহূর্ত থেকে ছেড়ে দাও, দেখবে ছিটকে গিয়ে ধাক্কাটা তার বুকেই লাগবে। সে হঠাৎ করে কনফিউজড হয়ে যাবে, কি হলো, যে মানুষটা আমার জন্য পাগল ছিল সে হঠাৎ এমন বদলে গেল কেন? এই কেনটাই তার মনে তোমার প্রতি হারানোর আকর্ষণ আবার ফিরিয়ে আনবে। তুমি হয়তো ভালোবেসে তার সব দায়িত্ব নিজের কাছে তুলে নিয়েছো, তার সমস্ত কাজগুলো করে দিয়েছো, সমস্ত কিছু তাকে করিয়ে স্পেশাল ফিল করাচ্ছ যে আমি দেখো তোমাকে কতটা ভালোবাসি। তুমি ভাবছো এতে সে তোমাকে আরো বেশি ভালোবাসবে, কিন্তু বাস্তবটা হলো তুমি তার প্রেমিক বা প্রেমিকা থেকে কেয়ারটেকার বা অভিভাবক হয়ে গেছো। রোম্যান্স আর দায়িত্ব এক জিনিস নয়। তুমি তাকে সাহায্য করো কিন্তু নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নয়। যখন তুমি নিজের কাজ ফেলে তার সব কাজ করে দাও তখন সেভাবে এর তো নিজের জীবনে কোনো কাজ নেই, আমি এর জীবনের একমাত্র লক্ষ্য। তাই আজ থেকে এই ভুল করা বন্ধ করো, তাকে বুঝতে দাও যে তোমার নিজেরও একটা জীবন আছে। কি বললাম বোঝা গেছে? একটা কথা মাথায় গেঁথে নাও বন্ধু, যে মানুষটা নিজের জীবনের কোনো লক্ষ্য নেই তাকে কেউ সম্মান করে না। তুমি হয়তো নিজের জীবনের কোনো বড় প্রস্তুতি নিচ্ছিলে, সে যেই প্রস্তুতি হোক না কেন, যে ক্যারিয়ারই হোক না কেন, তুমি জীবনে বড় কিছু করতে চাও, কিন্তু তুমি কি করছো, তুমি বইয়ের পাতা খুলে বা কাজের জায়গায় বসে আছো আর তোমার মাথা ঘুরছে তার চিন্তা, তোমার মাথায় অলরেডি তার চিন্তা ঘুরছে। সে কখন অনলাইন আসবে, সে কেন এমন বদলে গেল, বললো কেন এরকমটা করলো। আজ থেকে তোমার ফোকাস সম্পূর্ণ ঘুরিয়ে দাও নিজের লক্ষ্যের দিকে। যুক্তিবিজ্ঞানের অর্থাৎ লজিকের যেমন একটা নির্দিষ্ট নিয়ম থাকে, যেখান থেকে এক চুল নড়লে অঙ্ক মেলে না, জীবন আর মনস্তত্ত্ব তেমনই একটা অকাট্য নিয়ম আছে। নিয়মটা হলো, তুমি যখন নিজের লক্ষ্যের প্রতি, নিজের ক্যারিয়ারের প্রতি প্যাশনেট হবে, ফোকাস করবে, তখন তোমার মধ্যে একটা আলাদা এনার্জি তৈরি হবে। মানুষ সব সময় সফল এবং আত্মবিশ্বাসী মানুষের দিকে আকৃষ্ট হয়। তুমি যখন তাকে বুঝিয়ে দেবে যে তুমি আমার জীবনের একটা অংশ মাত্র, আমার পুরো জীবন নও, তখন সে তোমার জীবনের সেই অংশটুকু ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। ইংরেজিতে একটা খুব বিখ্যাত কথা আছে, ফ্যামিলিয়ারিটি ব্রেডস কনসেপ্ট। এর বাংলা অর্থ হলো অতিরিক্ত পরিচিতি বা সহজলভ্যতা অবজ্ঞার জন্ম দেয়। তুমি তাকে তোমার জীবনের A to Z সব বলে দাও, তুমি কখন খাচ্ছ, কখন ঘুমাচ্ছ, কি ভাবছো, সে সব জানে। তোমার মধ্যে কোনো রহস্য নেই। আজ থেকে নিজেকে একটু আড়ালে রাখো, সব কথা তাকে বলার দরকার নেই। সে যখন জিজ্ঞেস করবে কি করছো, সবসময় বিস্তারিত উত্তর না দিয়ে মাঝে মাঝে শুধু বলো একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি।
এই যে একটুখানি না পাওয়া, একটুখানি রহস্য, এটাই তার মনে কৌতূহল তৈরি করবে। সে সারাদিন ভাবতে বাধ্য হবে যে তুমি তাকে ছাড়া কী নিয়ে এত ব্যস্ত আছো। যতক্ষণ না কোনো মানুষ তোমাকে হারানোর ভয় পাচ্ছে ততক্ষণ সে তোমার আসল দাম বুঝবে না। তুমি তাকে বারবার বুঝিয়েছো যে সে যাই করুক না কেন তুমি তাকে ছেড়ে যাবে না। এই গ্যারেন্টিটাই তোমার সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে। আজ থেকে তাকে কথাই নয় তোমার আচরণে বুঝিয়ে দাও যে যদি সে তোমাকে সঠিক সম্মান না দেয় তবে তুমি তাকে ছেড়ে চলে যেতে দুবার ভাববে না। তুমি নিজের বাউন্ডারির বা সীমারেখা ঠিক করো। তাই ভিডিওটা শেষ করার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি একটা আয়নার সামনে দাঁড়াও আর নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করো, তুমি কি এই পৃথিবীতে কারো অবহেলা সহ্য করার জন্য জন্মেছো? না, তুমি জন্মেছো নিজের জীবনকে সুন্দর করে করার জন্য, সফল হওয়ার জন্য। তাই আজ এই মুহূর্ত থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করো, কমেন্টে আমাকে লিখে জানাও, আজ থেকে নিজেকে সস্তা করা বন্ধ করলাম, আমি নিজের দাম নিজেই বাড়াবো। তুমি 1 মাস এই নিয়মগুলো মেনে চলো, আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি যে মানুষটা তোমাকে আজ অবহেলা করছে সে ভুল বুঝতে পেরে তোমার পায়ে এসে পড়তে বাধ্য হবে। কিন্তু মনে রাখবে, সিদ্ধান্তটা তোমার। তুমি কি ভিখারি হয়ে বাঁচতে চাও নাকি রাজা হয়ে? আবারও বলছি, আমি প্রতিজ্ঞা করছি বন্ধু, আমি প্রতিজ্ঞা করছি, তুমি যদি 1 মাস এই নিয়মগুলো মেনে চলো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি যে মানুষটা তোমাকে আজ অবহেলা করছে সে তার ভুল বুঝতে পেরে তোমার পায়ে এসে পড়তে বাধ্য হবে। কিন্তু মনে রাখবে, সিদ্ধান্তটা তোমার। তুমি কি ভিখারি হয়ে বাঁচতে চাও নাকি রাজা হয়ে? কি বললাম বোঝা গেছে? তাহলে এবার আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা সমস্যা এবং তার সমাধান নিয়ে অনেক গভীরে গিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু একটা কথা মনে রেখো বন্ধু, শুধু শুনলে হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। আজকের এই আধুনিক সমাজ ব্যবস্থার দিকে একবার তাকিয়ে দেখো। এখন সব কিছুই খুব দ্রুত, ইনস্ট্যান্ট। নুডলস থেকে শুরু করে ইনস্ট্যান্ট ব্রেকআপ। সোশ্যাল মিডিয়ার এই যুগে মানুষের হাতে অপশনের কোনো অভাব নেই। এই সস্তা আর মোহময় সমাজে তুমি যদি নিজেকে খুব সহজে বিলিয়ে দাও তবে কেউ তোমার দাম দেবে না। বর্তমানে রিলেশনশিপ ডাইনামিক বা সম্পর্কের সমীকরণ বড্ড জটিল। এখানে যে যত বেশি নিজেকে ধরে রাখতে পারে তার কদর তত বেশি হয়। তাই পুরো আলোচনার নির্যাস বা সারসংক্ষেপ হিসেবে আমি তোমাকে খুব স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছি, মন খুলে শুনে নাও। আজ থেকে তুমি ঠিক কী করবে এবং কি একদম করবে না, এই নিয়মগুলোই তোমার জীবনের এখন থেকে 1 মাসের ব্রহ্মাস্ত্র হতে চলেছে। প্রথমত, কি করবে না, একদম করা যাবে না। প্রথমত, ভালোবাসা ভিক্ষা করা পুরোপুরি বন্ধ করতে হবে। প্রথমেই বলেছিলাম, ভিখারিকে কেউ রাজপ্রাসাদ দেয় না, সবাই খুচরো পয়সাই দেয়। তুমি যখন কেঁদে কেঁদে বলো প্লিজ আমাকে একটু সময় দাও, আমাকে ভালোবাসো, তখন তুমি অবচেতনভাবে নিজেকে ছোট করছো। এখন থেকে এই ভিক্ষা করা বন্ধ। তোমার ভালোবাসার দাম আছে, সেটাকে রাস্তায় ফেলে দিও না। দ্বিতীয়ত, সে তোমার মেসেজের সিন করে রিপ্লাই দিচ্ছে না, তুমি কি করছো, পরপর আরও 5টা মেসেজ দিচ্ছ। এটা করা আজ থেকেই বন্ধ করো। একটা মেসেজের রিপ্লাই না এলে দ্বিতীয় মেসেজ তুমি করবে না। সে যদি তোমার কল রিসিভ না করে তুমি আর কল করবে না। সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণ হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। তোমার এই নীরবতা তার মনে ভূমিকম্প তৈরি করবেই। তৃতীয়ত, ইংরেজিতে একটা কথা আছে, আ লিটিল মিস্ট্রি গোজ আ লং ওয়ে, যার বাংলা অর্থ হলো একটু রহস্য অনেক দূর পর্যন্ত সম্পর্ককে টিকিয়ে রাখে। তুমি সারাদিন কি করছো, কোথায় যাচ্ছ, কি ভাবছো, তার সবটা তাকে জানানোর কোনো দরকার নেই। তোমার জীবনের প্রতিটা অধ্যায় যদি সে পড়েই ফেলে তবে আর নতুনত্ব কি থাকলো? চতুর্থত, সে যা বলছে তুমি তাতেই মাথা নাড়ছো। অন্ধের মতো সব কথাই হ্যাঁ বলা বন্ধ করো। তুমি ভাবছো এতে সে খুশি হবে, কিন্তু বাস্তব হলো যে মানুষের নিজস্ব কোনো মতামত নেই তাকে কেউ সম্মান করে না। তোমার যদি কোনো কিছু পছন্দ না হয় তবে মেরুদণ্ড সোজা করে না বলতে শেখো। এই না বলার ক্ষমতা তোমার প্রতি তার সম্মান বহুগুণ বাড়িয়ে দেয়। এবার আসা যাক কি কাজগুলো তুমি করবে। নিজের আত্মসম্মানকে সবার ওপরে রাখো। ভালোবাসা যদি একটা সুন্দর ঘর হয় তবে আত্মসম্মান হলো তার ভিত বা ফাউন্ডেশন। ভিত দুর্বল হলে ঘর টিকবে না। কোনো পরিস্থিতিতেই নিজের আত্মসম্মানের সাথে আপোষ করবে না। যদি দেখো সে তোমাকে অসম্মান করছে সেখান থেকে সরে আসার সাহস রাখো। তোমার এই সাহসটাই তাকে তোমার কাছে মাথা নত করতে বাধ্য করবে। দ্বিতীয়ত, নিজের ক্যারিয়ার ও লক্ষ্যের প্রতি ফোকাস করো। ফোকাস অন ইওর গোলস, এটাই সবচেয়ে দামি একটা কথা। সফলতাকে সবাই কুর্নিশ করে। তুমি যখন নিজের কাজের প্রতি, নিজের পড়াশোনা বা ক্যারিয়ারের প্রতি পাগল হয়ে উঠবে তখন তোমার চারপাশের এনার্জিটাই বদলে যাবে। মানুষ সবসময় আত্মবিশ্বাসী এবং ব্যস্ত মানুষের প্রতি আকৃষ্ট হয়। তোমার জীবনের একটা বড় লক্ষ্য আছে, সেই লক্ষ্য পূরণের জন্য নিজেকে উজাড় করে দাও। তুমি যখন নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে দেখবে সে তোমার মনোযোগ পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। কি বললাম? তৃতীয়ত, সম্পর্ক হলো একটা সুতোর মতো।
খুব বেশি টেনে ধরলে ছিঁড়ে যাবে, আবার খুব ঢিল দিলেও জট পাকিয়ে যাবে। তাই ব্যালেন্স বা ভারসাম্য রাখাটা জরুরি। তাকে তার মতো কিছুটা সময় কাটাতে দাও। সে যখন তোমার থেকে দূরে থাকবে তখনই সে তোমার অভাবটা অনুভব করতে পারবে। অভাববোধ না তৈরি হলে সে কোনো দিন তোমার উপস্থিতির মূল্য বুঝবে না। চতুর্থত, যে মানুষটা নিজেকে ভালোবাসতে জানে না, পৃথিবী তাকে ভালোবাসে না। তুমি নিজের যত্ন নাও, নিজের শখগুলোকে সময় দাও, নিজের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি করো। তুমি যখন নিজে ভেতর থেকে খুশি থাকবে তখন সেই পজিটিভ এনার্জিটা তোমার সঙ্গীকেও, মানে প্রিয় মানুষটিকেও তোমার দিকে চুম্বকের মতো টানবে। বন্ধু, তুমি অনেক দামি একটা মানুষ। তোমার এই মূল্যবান জীবনটা অন্যের অবহেলা সহ্য করে নষ্ট করার জন্য তৈরি হয়নি। আমি তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলছি, আজ থেকে তুমি যদি এই নিয়মগুলো, এই লজিকগুলো নিজের জীবনে প্রয়োগ করো, তোমার সম্পর্কের চেহারা বদলে যাবে। যে মানুষটা আজ তোমার অবহেলা করছে, তোমাকে অবহেলা করছে, সে কাল তোমার কাছে ফিরে আসার জন্য, তোমার সাথে 1 মিনিট কথা বলার জন্য অপেক্ষা করবে। কিন্তু এর জন্য তোমার নিজের প্রতি সৎ থাকাটা সবচেয়ে বেশি জরুরি। কোনো ইমোশনাল দুর্বলতা নয়, কোনো কান্নাকাটি নয়। আজ থেকে শুধুই নিজের আত্মসম্মান আর নিজের লক্ষ্যের দিকে ফোকাস করো। তাই ভিডিওটি শেষ করার আগে আমি চাই তুমি নিজের মনে একটা প্রতিজ্ঞা করো, কমেন্ট বক্সে সবার সামনে লিখে যাও। কি লিখবে? আমি নিজেকে ভালোবাসতে শিখেছি, আজ থেকে আমি আর কারো কাছে অবহেলিত হব না। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধু। নিজের খেয়াল রাখো, আর আমার কথাগুলো জাস্ট 30টা দিন তুমি একটুখানি অক্ষরে অক্ষরে পালন করো, কাজ তুমি হাতে নাতে পেয়ে যাবে। নিজের দাম বুঝতে শেখো বন্ধু, কারণ তুমি রত্ন, আর রত্নের কদর করতে গেলে জহুরি লাগে, সাধারণ মানুষ নয়। ভালো থেকো বন্ধু, আর নিজেকে সবসময় ভালোবাসতে থাকো।